আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমার মিডি ভ্লগের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসোমিপ্রাজল নিয়ে। ইসোমিপ্রাজল আমাদের বহুল পরিচিত একটি গ্যাস্ট্রিকের ওষুধ এবং এটি প্রতিনিয়ত কিন্তু আমরা খেয়ে থাকছি বা সেবন করে থাকছি। আমার দেখা অনেক মানুষ ইসোমিপ্রাজল খায় প্রতিদিন। আপনার ওষুধটাকে চিনেন। ওষুধটা বাজারে সার্জেল, ম্যাক্স প্রো বা দেখা যাচ্ছে যে নেক্সাম ইত্যাদি নামে বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা এই মূলত সার্জেল, ম্যাক্স প্রো এগুলো খেয়ে থাকেন। এছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায়, যেমন বেক্সিম করে একটা আছে, অপটন, সবই কিন্তু ইসোমিপ্রাজল। আজকের ভিডিওতে আমি মূলত ইসোমিপ্রাজল নিয়ে কথা বলবো। ইসোমিপ্রাজলের একদম চুলচেরা বিশ্লেষণ করব, এর ভালো দিক, খারাপ দিক, কখন খাবেন কখন খাবেন না ইত্যাদি সব নিয়ে কথা বলবো, ঠিক আছে? তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আমার ভিডিও যদি আপনারা শুধুমাত্র ওষুধের দাম এবং কাজ ইত্যাদি জানার জন্য আসেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার জন্য নয়। কারণ আমি একটু হলেও ডিপ তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি ওষুধটা সম্পর্কে প্রপারলি জ্ঞান রাখতে পারেন। এবং আর একটা বিষয় আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি, ওষুধ সম্পর্কে জানবেন ঠিক আছে, কিন্তু কখনোই নিজে উস্তাদি করে কোনো ওষুধ খাবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করছি আমাদের ভিডিওটা। ইসোমিপ্রাজল কি? ইসোমিপ্রাজল একটি গ্যাস্ট্রিকের ওষুধ, যাকে বলা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আপনারা সকলেই চিনেন, সকলেরই পরিচিত। সার্জেল বা দেখা যাচ্ছে যে ম্যাক্স প্রো বা নেক্সাম মাম্পস বা দেখা যাচ্ছে অপটন ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। আপনারা অনেকেই খেয়েছেন। এইটা সার্জেলের দামটা হলো 7 টাকা, যেটা 20 mg'র, এবং দেখা যাচ্ছে যেটা 40 mg'র সেটার দাম হলো 11 টাকা সম্ভবত। আর ম্যাক্স প্রোর দাম 7 টাকা এবং আর 40 mg'টা হলো 10 টাকা। এরকম বিভিন্ন ওষুধের বিভিন্ন দাম আছে কোম্পানির বেসিসে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে এগুলো বিক্রি করে। আপনারা দামগুলো যদি জানতে চান, একটা ভালো অ্যাপস আছে DIMS, অথবা দেখা যাচ্ছে যে পেশেন্ট এইড, এই দুইটা অ্যাপসে কিন্তু আপনারা ফোনে ইনস্টল দিয়ে আপনারা যে কোনো ওষুধের দাম জেনে নিতে পারেন, বা আপনি নেটেও যদি সার্চ করেন ওষুধগুলোর দাম কিন্তু আপনারা জেনে নিতে পারেন। তাই ওষুধের দামের দিকে আমি বেশি একটা গুরুত্ব দিতে চাচ্ছি না। এটা কিভাবে কাজ করে প্রথমে এটা জানবো আমরা। এটি মূলত একটি প্রোটন পাম্প ইনহিবিটর। শুধু ইসোমিপ্রাজলই নয়, এছাড়াও প্রাজল গ্রুপের আরও বেশ কিছু ওষুধ আছে, যেমন অমিপ্রাজল, ডেক্সোল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজল বা দেখা যাচ্ছে র্যাবিপ্রাজল। এই সকল ওষুধগুলোই মূলত প্রোটন পাম্প ইনহিবিটর। এগুলো মূলত আমাদের পাকস্থলীতে প্রোটন পাম্প আছে, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সেই প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়। সেই প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের পেটে যে অ্যাসিড সিক্রেশন, এই অ্যাসিড সিক্রেশনটাকে কমায় দেয়। আসলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা কী জিনিস সেটা যদি আমরা একটু বুঝি, তাহলে এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হবে। আমাদের পাকস্থলীর মধ্যে অনবরত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা মূলত আমাদের খাদ্য হজমের জন্য সহায়তা করছে। তো এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে যদি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমাদের কি হয়, পেটে গ্যাস তৈরি হয় বা পেটের মধ্যে যন্ত্রণা করে, ব্যথা করে। অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসিডগুলো আমাদের বুক বরাবর উপরের দিকে উঠে আসে। সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় তাকে বলা হয় জার্ড বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এই ক্ষেত্রে আমাদের বুকে জ্বালাপোড়া হতে পারে, টক ঢেক হতে পারে, বা গ্যাস্ট্রিক আলসার, যখন পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিডের কারণে ক্ষত তৈরি হয়, সেখানে আরও বেশি জ্বালাপোড়া করে, যন্ত্রণা করে। এই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এই গ্যাস্ট্রিক আলসার থেকে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা মূলত এই প্রাজল গ্রুপের যে ওষুধগুলো, ইসোমিপ্রাজল, র্যাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সোল্যান্সোপ্রাজল, এই ওষুধগুলো মূলত আমরা ব্যবহার করি। এগুলো সকলই হলো প্রোটন পাম্প ইনহিবিটর, ঠিক আছে? তো এই তো আমরা জেনে নিলাম যে ইসোমিপ্রাজল কিভাবে কাজ করে এবং বাজারে কি কি নামে আমরা ইসোমিপ্রাজলকে পেতে পারি। তো এখন আমরা জানবো ইসোমিপ্রাজল আপনি কখন খাবেন। ইসোমিপ্রাজল মূলত খাওয়ার নিয়ম হলো খালি পেটে বা এমটি স্টোমাকে। এটা খাবার খাওয়ার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেলে সবচেয়ে ভালো, বা 30 মিনিট আগে, সর্বনিম্ন হলেও 30 মিনিট আগে। আপনি ভরা পেটে ইসোমিপ্রাজল খেলে এটা তেমন কোনো কাজ করবে না। এটার একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। ইসোমিপ্রাজল যদি ভরা পেটে খান, সেক্ষেত্রে আমাদের পাকস্থলী থেকে প্রথমে ইন্টেস্টাইনে ওষুধটা যায়, এবং সেখানে ইন্টেস্টাইন বলতে ক্ষুদ্রান্ত, পাকস্থলীর পরে যে চিকন নালীটা সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের যে পিএইচটা থাকে, সেই পিএইচে এই ওষুধটা মূলত শোষণ হয়। শুধু এই ইসোমিপ্রাজল না, বেশ
ম্যাক্সিমাম ওষুধই আমাদের ক্ষুদ্রান্তের শোষিত হয়, ক্ষুদ্রান্তের ডিউডেনামে ইন্টেস্টাইন বলা হচ্ছে যেটাকে, সেখানে শোষিত হওয়ার পরে এটা আমাদের রক্তে যায় এবং রক্তে থেকে সেটা বিভিন্ন যেখানে আমাদের সমস্যা সেইখানে গিয়ে ওষুধটা মূলত কাজ করে। যেহেতু পাকস্থলীর মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাসিডের সিক্রেশনটা বন্ধ করতে হবে, তাই আমাদের প্রোটন পাম্পকে বন্ধ করার জন্য এটা পাকস্থলীতে চলে আসে। যদি আপনি ভরা পেটে খান সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ওষুধ শোষিত হবে না, কারণ পেটে খাদ্য থাকলে পিএইচের পরিমাণও কিছুটা বেড়ে যায় এবং দেখা যাচ্ছে ওই পিএইচটাতে আমাদের এই ওষুধটা একদম বিস্তারিতভাবে কাজ করতে পারে না বা দ্রুত শোষিত হয় না। শোষিত না হলে আমাদের ব্লাড একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন দরকার ওষুধের কাজ করার জন্য, সেই কনসেন্ট্রেশনটা অর্জন করতে পারে না, এই জন্য দেখা যাচ্ছে যে ভরা পেটে কাজ হয় না। তো যাই হোক, মূলত আপনি এটা খালি পেটে গ্রহণ করবেন, ওষুধটা খালি পেটে গ্রহণ করা আমাদের জন্য বেটার। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র র্যাবিপ্রাজল যে ওষুধটা আছে সেটা আপনি ভরা পেটে গ্রহণ করতেও পারেন, খালি পেটে গ্রহণ করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধগুলা, এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলা আপনি সবসময় চেষ্টা করবেন খালি পেটে গ্রহণ করার জন্য, খাবার খাওয়ার 1 ঘন্টা আগে। এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখব যে ইসোমিপ্রাজল আরও একটি ক্ষেত্রে ব্যবহার করি আমরা, যখন আমাদের পেটে হেলিকোব্যাক্টার পাইলোরি এক ধরনের ব্যাকটেরিয়া যেটা পাকস্থলীতে মূলত ক্ষত সৃষ্টি করে বা আলসার সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়া যদি আমাদের পাকস্থলীতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের একটা থেরাপি নিতে হয়, যাকে বলা হচ্ছে ট্রিপল থেরাপি। সেই ক্ষেত্রে আমাদের ইসোমিপ্রাজল, তারপরে হলো দেখা যাচ্ছে যে অ্যারিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন যেটাই বলি না কেন, এবং সেই সাথে একটা আমাদের হলো মেট্রোনিডাজল, এই 3টা ওষুধ একত্রে খাইতে হয় এই হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে বাঁচার জন্য। তো একে বলা হচ্ছে ট্রিপল থেরাপি। তো হেলিকোব্যাক্টার পাইলোরিকে মারতেও কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করি। এই বিষয়গুলো। এখন আমাদের কিছু সাইড ইফেক্টের কথা বলি। আসলে ইসোমিপ্রাজলের মেজর কোনো সাইড ইফেক্ট নাই, তবু বেশ কিছু সাইড ইফেক্ট পাওয়া যায়। যেমন অতিরিক্ত যদি আপনি ইসোমিপ্রাজল সেবন করেন সেক্ষেত্রে আপনার বমি বমি ভাব হতে পারে বা মাথা ঘোরাইতে পারে। আসলে এগুলো খুবই অল্প দেখা যায়, মানে কিছু সামান্য মানুষের ক্ষেত্রে দেখা যায়। তবে দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্যটা দেখা যাইতে পারে, যেহেতু পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে, খাদ্য ঠিকমতো হজম হবে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এবং অনেক ক্ষেত্রেই আপনার ইসোমিপ্রাজলকে বলা হয় যে এটা আসলে সেফ ড্রাগ বা সেফ একটা মেডিসিন, এটা আসলে তেমন কোনো ক্ষতিকর দিক নাই। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় এটা পাকস্থলীর যে আলসার হচ্ছে, এই আলসারের লক্ষণগুলোকে লুকায় ফেলে। এবং প্রথম দিকে যদি আমি আলসারটা ধরতে পারি বা ক্যান্সারের যে লক্ষণ, ক্যান্সারগুলোকে লুকাই ফেলে, ক্যান্সারটা যদি ধরতে পারি সেই ক্ষেত্রে আমাদের ওই ক্যান্সারটার ট্রিটমেন্টটা ভালো হয়, মানে প্রথম স্টেজে। যেহেতু ইসোমিপ্রাজল আমাদের পেটের ব্যথাগুলোকে উপশম করে দেয় বা দেখা যাচ্ছে যে ব্যথাকে ওইভাবে ফিল করায় না, সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, প্রথম দিকে ধরা পড়ে না, পরের দিকে যে ধরা পড়ে, এটা একটা সমস্যা। তবে আপনার সকলেরই উচিত ইসোমিপ্রাজল যখনই সেবন করবেন, শুধু ইসোমিপ্রাজল না, আপনি যে কোনো টাইপের প্রাজল গ্রুপের ওষুধ অবশ্যই বেশ কিছুদিন খাওয়ার পরে আপনাদের কিছুদিন বন্ধ রাখা উচিত। ধরেন মাসখানেক খাইলেন, মাসখানেক খাওয়ার পর কিছুদিন বন্ধ রাখা উচিত, আবার তারপরে খান। একবারে কন্টিনিউ করা আমার মনে হয় যে ঠিক হবে না। আর যাদের হলো জার্ডের সমস্যা নাই, শুধুমাত্র পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, তারা 4 সপ্তাহ মতো খেলেই কাজ হবে। আর যাদের পেটে জার্ডের সমস্যা আছে, অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যাকে বলা হচ্ছে, মানে বুকের উপর দিকে দেখা যাচ্ছে যে এই গ্যাসটা আসে এবং বুক জ্বালাপোড়া করে, এই ধরনের ক্ষেত্রে আপনারা এটা 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 1 মাস থেকে 2 মাস মতো আপনারা এটা সেবন করতে পারেন। এবং আসলে নিয়ম হলো যে 40 mg যাদের সামান্য সমস্যা সেই ক্ষেত্রে 20 mg একটা ট্যাবলেট রাতে বা দিনে একবার, মানে সকালে অথবা রাতে একবার খেলেই হবে। আর যাদের হলো বেশি সমস্যা সেই ক্ষেত্রে দেখা যায় সকালে একটা রাতে একটা খেতে পারেন, তাদের খুবই সিভিয়ার সমস্যা। যদি আপনি একটা করে 20 mg ট্যাবলেট খান এটাই যথেষ্ট। সকালে অথবা রাতে আপনার যখন মন চায় অবশ্যই সেটা খাবেন, খাবার 1 ঘন্টা আগে, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ওষুধে কাজ হবে না, খেয়ে কোনো লাভ হবে না। তো এই গেল ইসোমিপ্রাজল সম্পর্কে কিছু কথাবার্তা। আর ইসোমিপ্রাজলের তেমন ক্ষতিকর দিক আসলে ওইভাবে নাই। আর যারা মানে গর্ভবতী মা বা দেখা যাচ্ছে যে আপনার যারা শিশুকে দুধ পান করান, সেই ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সাধারণত ইসোমিপ্রাজল মাতৃদুগ্ধের সাথে সন্তানে চলে যেতে পারে, দুধের মাধ্যমে সন্তানের পেটে চলে যেতে পারে, তো বাচ্চার পেটে চলে যেতে পারে, ঠিক আছে। যখন দুধ খাওয়াবেন বাচ্চাকে সেই ক্ষেত্রে আপনার ইসোমিপ্রাজল খুব গুরুতর আপনার সমস্যা না হলে অবশ্যই পরিহার করা ভালো।
তো এমনিতে যদি খান তেমন কোনো সমস্যা হবে না, তবে পরিহার করাটাই ভালো যদি সম্ভব হয়। যদি সেভিয়ার কোনো সমস্যা হয় বা গুরুতর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সেবন করতে পারেন। এটা খুব একটা ডেঞ্জারাস ড্রাগ না, এটা ওটিসি মেডিসিন। আরেকটা কথা ইনফরমেশন যুক্ত করলাম, এসোমিপ্রাজল একটা ওটিসি মেডিসিন, ওভার দ্য কাউন্টার যাকে বলা হয়। এই ওষুধটা আপনি দেখা যাচ্ছে যে বাজার থেকে নিজেই কিনতে পারবেন, কিনে খেতে পারবেন। হ্যাঁ, যদিও অন্যান্য মেডিসিন, আপনার ওটিসি মেডিসিন বা অন্যান্য মেডিসিনগুলো আসলে নেওয়া ঠিক না, যেগুলো ওটিসি না। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই মানুষ কিনতে পারে, এটা হলো ওটিসি মেডিসিন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এসোমিপ্রাজল সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।